সাত সকালে আবির যখন ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমে বসে অফিসের জরুরি কাজ করছিল, ঠিক তখনই পাশ থেকে একটা কাঁচের গ্লাস পড়ার তীব্র শব্দ হলো। রান্নাঘর থেকে ওর স্ত্রী মেঘা ছুটে এসে দেখল আবিরের বৃদ্ধা মা রানু দেবী মেঝেতে পড়ে যাওয়া জলের গ্লাসের দিকে অপরাধীর মতো তাকিয়ে আছেন। বয়সের কারণে ওর হাত দুটো মাঝে মধ্যেই কাঁপে। মেঘা কপালে ভাঁজ তুলে বলল, মা, এই নিয়ে এ মাসে 3টে গ্লাস ভাঙলেন, একটু সাবধানে ধরতে পারেন না? কাজের মাসিটা চলে যাওয়ার পর এমনিতেই আমার খাটুনি দ্বিগুণ হয়েছে, তার ওপর সারা দিন এই ভাঙা কাঁচ কুড়োনো। রানু দেবী আমতা আমতা করে বললেন, আসলে মা, সকালের খবরের কাগজটা একটু পড়তে যাচ্ছিলাম, চশমাটার একটা কাঁচ আলগা হয়ে গেছে, ঠিক দেখতে পাইনি। আবির ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই কিছুটা উদাসীন গলায় বলল, মা, চশমাটা সারানোর কথা তুমি রোজ বলো, কিন্তু আমার মনে থাকে না। আর মেঘা তো ঠিকই বলছে, একটু সাবধানে থাকো, আমাদের অফিসের কাজের মাঝে এসব ভালো লাগে না। রানু দেবী আর কিছু বললেন না, নিজের ঘরের এক কোণে গিয়ে চুপচাপ বসে রইলেন। চশমার কাঁচটা ভাঙা থাকায় ইদানিং উনি আবছা দেখছেন, কিন্তু ছেলের ব্যস্ততার মাঝে নিজের প্রয়োজনের কথা বারবার বলতে ওনার সংকোচ হয়। আবির ও মেঘার 7 বছরের মেয়ে পিউ। পিউ তার ঠাকুমাকে খুব ভালোবাসে। সে লক্ষ্য করে ড্রয়িং রুমের চমৎকার সোফা সেট বা ডাইনিং টেবিলে ঠাকুমার জায়গা হয় না বললেই চলে। মেঘা রানু দেবীকে ওনার ঘরের ছোট একটা প্লাস্টিকের চেয়ারেই খাবার দিয়ে আসে, যাতে ড্রয়িং রুমে ওনার কাঁপা কাঁপা হাতে খাবার পড়ে নোংরা না হয়। একদিন বিকেলে পিউ একটা ড্রয়িং খাতা আর কিছু রং পেন্সিল নিয়ে তার বাবার কাছে এলো। বলল, বাবা, দেখো তো ছবিটা কেমন হয়েছে। পিউ খাতাটা এগিয়ে দিল। আবির দেখলেও পিউ একটা সুন্দর বহুতল বাড়ির ছবি এঁকেছে। সেখানে আবির ও মেঘা ডাইনিং টেবিলে বসে খাচ্ছে, আর বাড়ির একদম এক কোণে একটা ছোট্ট খাঁচার মতো বাক্স আঁকা, যার ভেতরে একটা পুতুল বসে আছে। আবির হেসে জিজ্ঞেস করল, বাহ, বাড়িটা তো খুব সুন্দর, কিন্তু পিউ, এই কোণের খাঁচাটায় ওটা কে বসে আছে? পিউ নিষ্পাপ মুখে উত্তর দিল, ওটা তো ঠাকুমার ঘর বাবা। আমি বড় হয়ে যখন তোমার আর মায়ের মতো বড় চাকরি করব, তখন আমিও একটা এমন বড় বাড়ি কিনব, আর ঠাকুমার মতো তোমাদের দুজনকে ওই রকম একটা ছোট প্লাস্টিকের চেয়ার আর খাঁচার মতো ঘরে রেখে দেব। তাহলে তোমরা আমাদের দামি জিনিসপত্র আর ভাঙতে পারবে না। মেয়ের মুখের এই সরল অথচ ধারালো কথা শুনে আবিরের হাত থেকে কলমটা পড়ে গেল। মেঘা দরজার আড়াল থেকে কথাটা শুনে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। অবোধ শিশুর এই ভবিষ্যৎ পরিকল্পনা তাদের চোখের সামনে এক নির্মম সত্যি আয়না ধরে দিল। তারা বুঝল, আজ তারা রানু দেবীর সঙ্গে যা করছে তাদের সন্তানও ঠিক সেটাই শিখছে। আবির আর এক মুহূর্ত দেরি করল না, সোজা মায়ের ঘরে গিয়ে দেখল রানু দেবী আবছা চোখে আলগা হয়ে যাওয়া চশমাটা সুতো দিয়ে বাঁধার চেষ্টা করছেন। আবির মায়ের হাত থেকে চশমাটা কেড়ে নিয়ে ওনার বুকে মাথা রাখল, কান্না ভেজা গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও মা। যে মা ছোটবেলায় আমার ভাঙা খেলনা জোড়া লাগাতো, আজ সেই মায়ের চশমাটা সারিয়ে দেওয়ার সময় আমার হচ্ছিল না। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে মা। মেঘা ততক্ষণে মায়ের জন্য নতুন কাঁচের গ্লাসে জল নিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করল। রানু দেবীর চোখের জল তখন আনন্দে রূপ নিয়েছে। আসলে সন্তানেরা উপদেশ শুনে নয়, বাবা মায়ের আচরণ দেখে শেখে। আজ আপনি আপনার বাবা মায়ের সাথে যে ব্যবহার করবেন, আগামীকাল আপনার সন্তানও আপনার সাথে ঠিক সেই ব্যবহারেরই পুনরাবৃত্তি করবে। প্রবীণরা পরিবারের বোঝা নন, তারা হলেন আমাদের বটবৃক্ষ।